আব্দুল হাই সাহেব আমরা প্রথমে প্রোগ্রাম আছে, তার মধ্যে প্রথমেই আজকে যার জন্মদিনে শিক্ষক দিবস সম্বর্ধনা জানানো হবে, তো সেই কাজটা প্রথমেই হবে। তোমরা এখন জাতীয় পর্যায়ের উপপ্রধান জ্ঞাপন করছেন মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব। জ্ঞাপন করছে, আমরা পরবর্তী ধন্যবাদ জানাই। করতাকে ধন্যবাদ জানাই। তোমরা হাত করে মাহবুবুর অবস্থানকে মোহাম্মদ আব্দুল হালিম এবং মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান সংঘের সভাপতি। নিজ অর্থে তিনি উদ্যোগ হয়ে পাবনা এলপি স্কুলের সমস্ত উপহার তিনি তুলে দিচ্ছেন। তিনি নিজ হাতে নিজ ব্যয়ভার গ্রহণ করে তিনি তুলে দিচ্ছেন। আমরা এলাকাবাসী এবং স্কুলের কমিটির পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামীতে এই কার্যক্রম আরও যেন ভালোভাবে বড়োভাবে এই সার বাক্স খোলা বাক্স নিয়ে যাচ্ছে। যে গানে শিক্ষক পারে না উপহার তুলে দিচ্ছে।
আব্দুল হাই মহাশয় পাঞ্জাব থেকে এই সঙ্গে যুক্ত করবেন উৎসাহিত করে তাদের হাতে তুলে দিচ্ছে। অভ্যর্থনা জানাচ্ছেন নাজমুল হাসান বিদ্যালয়ের সহশিক্ষক নাজমুল হাসান অভ্যর্থনা জানানো হলো। এরপরে পরবর্তী যে অনুষ্ঠান, এবার আমাদের এই অনুষ্ঠানটা দীর্ঘ আরেকটু সরে যাও। শিক্ষক দিবস, সেই শিক্ষক দিবসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আজকে 5 সেপ্টেম্বর, এটা শিক্ষকদের যেরকম একটা গর্বের বিষয়, তাদেরকে সম্মানিত করছে শুধু ছাত্রছাত্রীরা নয়, এটা এলাকার সব জনগণ, এলাকার বিশিষ্ট মানুষ এবং দাঁতপুর পঞ্চায়েতের যে সহ উপপ্রধান তিনি, তার নেতৃত্বে সমস্ত গ্রামের যেসব মানুষরা এরকম একটা আবেগের সঙ্গে শিক্ষকদের যে এরকম অভ্যর্থনা জানানো, এটা খুব কমই পাওয়া যায়। এবং সমস্তটার জন্য যেটা ধন্যবাদ পাওয়ার সবার আগে প্রয়োজন, সেটা হচ্ছে আব্দুল হাই মহাশয়, এবং তিনি এই টোটাল গোটা অনুষ্ঠানটা পরিচালনা করেছেন। খুব ভালো লাগলো। শিক্ষকরা আমরা সম্মানিত হতে পেরে, ওনার মাধ্যমে শুধু বাচ্চাদের ছোট ছোট ছেলে মেয়েদের দ্বারা শিক্ষকরা সম্মানিত হলো না, এটা এলাকার জনপ্রতিনিধি, এলাকার মানুষের দ্বারাও সম্মানিত হলো। এটার থেকে শিক্ষক সমাজের পাওয়ার আর বেশি কিছু নেই। সর্বোচ্চ পাওয়া আজকে আমরা পেয়ে গেলাম। জননেতা এবং এলাকার মানুষ, ছাত্রছাত্রীরা আজকে শিক্ষকদের এমনভাবে অভ্যর্থনা করলো, এটাতে আমাদের শিক্ষকদের আরও কাজ করার, আরও বাচ্চাদের আরও শেখানোর, আরও সব কিছু তাদের জন্য নিংড়ে দেওয়ার আমাদের মধ্যে থেকে বহু গুণ আমাদের ইচ্ছাটা বেড়ে গেল। আপনার নাম? শিশির বরণ রায়, প্রধান শিক্ষক পাকদা বালিপুর এফপি স্কুল। থ্যাংক ইউ। পাকদা বালিপুর এফপি স্কুলে শিক্ষক দিবস আজকে পালন করলাম। ডাক্তার যে আজকে জন্মদিন হিসেবে সর্বপল্লী রাধাকৃষ্ণ, তার এতে আজকে আমরা জন্মদিন হিসেবে 25 সেপ্টেম্বর শিক্ষক দিবস মাননীয় মুখ্যমন্ত্রীর এটা সারা রাজ্য জুড়ে এটা পালিত হচ্ছে। আজকে পাকদা এফপি স্কুলে আমরা পালিত করলাম। টিচার, স্কুল শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা এবং গার্জিয়ান সহ ছাত্রছাত্রীদের নিয়ে। যাতে ছাত্রছাত্রীরা একটু উৎসাহ আনন্দ পায়, সেই জন্য আমরা আমাদের ভিইসি কমিটি এবং আমাদের যারা গার্জিয়ান আছে এখানে, তাদেরকে নিয়ে আমরা তাদেরকে 250-300 মতো এক্সেল বক্স তাদেরকে আমরা দিয়েছি। সারা বছর শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে গড়ার জন্য তৈরি করেন, আজকে আপনারা এগিয়ে এসে সংবর্ধনা দিলেন কেন? আমরা চেয়েছি যে যারা শিক্ষক একটা ছাত্রছাত্রী তৈরি করে, আমরা সেই হিসাবে ভিইসি কমিটি এবং আমাদের যারা গার্জিয়ান আছে একত্রিতভাবে দেখেছি যে একটা শিক্ষক ছাত্রছাত্রী তৈরি করে যারা উৎসাহ হিসেবে আরও যাতে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দিতে পারে এবং পড়াশোনাটা ভালো করাতে পারে, সেই জন্য তাদেরকে আমরা দিয়েছি। খুবই আনন্দ যে ছাত্রছাত্রীরা এত ভালো তারা নাচ গান শিখেছে, আমাদের যে সকলের সামনে সুন্দরভাবে তারা নাচ গান করলো। এটা একটা শিক্ষকদের যারা এখন শিক্ষক আছে তারা এটা তাদেরকে তৈরি করছে। যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালিত করতে বলেছেন। সারা রাজ্য জুড়ে সমস্ত স্কুলে চলছে, এই জন্য আজকে স্পেশাল ডে। আমরা স্পেশাল ডেতে তাদেরকে একটু আনন্দিত করলাম। আমি চাইবো আগামী দিনে এইসব ছাত্রছাত্রী, ডাক্তার, শিক্ষক বা পুলিশ, এরা বড় বড় আধিকারিকেরা তৈরি হোক, এই ছাত্রছাত্রী আমি তাদের আশীর্বাদ করব।